আমি আর স্বীকার করি এই সংবিধান দিয়ে তারা নেতা সরকার এরা অবৈধ দখল না, এরা আজাদ প্রতিমের নেতা, জাহান নামের নেতা, এদের আমি আনুগত্য স্বীকার করি। বাংলাদেশের সরকার অবৈধ সরকার, 54 বছর যাবত যত সরকার ছিল সব সরকার অবৈধ সরকার। এই অবৈধ সরকারকে তারা মেনে চলেন, আপনারা অবৈধের মধ্যে ডুবে আসেন। এই জন্য আপনাদেরকে আমি এই অবৈধ দখলদারদের অধীন থেকে বের করার জন্য আল কোরআনকে সংবিধান মেনে কোরআন আনুগত্য স্বীকার করে, রসুলের শক্তির আনুগত্য স্বীকার করে ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের ইসলামী সমাজ কোরআনের অধীন সমাজ, আর গণতন্ত্রের ভিত্তিতে রসুলের সংবিধান দিয়ে যে সমাজ, এটা গণতান্ত্রিক সমাজ, এটা কোরআন ভিত্তিক সংবিধানের অধীন সমাজ। এইবার আপনাদেরকে ফয়সালা করতে হবে, কোরআন ভিত্তিক সংবিধানের অধীনে থাকবেন না কোরআনের অধীনে। ডক্টর ইউনূস সাহেব কোরআন ভিত্তিক সংবিধানের অধীন নেতা, তারেক জিয়া কোরআন ভিত্তিক সংবিধানের অধীন নেতা, অন্যান্য দলের যত নেতা আছে এরাও কোরআন ভিত্তিক সংবিধানের অধীন নেতা। আরো পরিষ্কার করে বলছি, বাংলাদেশের ইসলামী সমাজ ছাড়া আর যত লোক আছে তাদের একটা বিশ্লেষণ দিচ্ছি। ইসলামের কথা বলেন না, নিজেদের মতো করে মানুষের কল্যাণ করবেন, এই জন্য বিভিন্ন দল গঠন করেছেন গণতন্ত্রের অধীনে। তারা হলো গণতান্ত্রিক দল। তারা কি দল? গণতান্ত্রিক দল। আর কিছু ইসলামের নামে দল গঠন করেছে গণতন্ত্রের অধীনে, তারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে। তারা হলো ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল। আমি তাদেরকে ইসলামী দল বলবো না, তারা ইসলামী দল নয়, তারা ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল। তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক দল আছে, ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল আছে, আর কি আছে? রাজনীতি করে না, ধর্মের চর্চা করে, এরকম দল আছে কিনা? এরা হলো ধর্মীয় দল। তাহলে গণতান্ত্রিক দল, ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল আর ধর্মীয় দল সকলে গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন ভিত্তিক সংবিধানের অধীনে পদ্ধতি আছে। আপনাদের সমাজের নাম হলো গণতান্ত্রিক সমাজ।